হাতে যদি এই রেখা থাকে সেই জাতক বা জাতিকা নির্দিষ্ট বয়স থেকে অর্থ সঞ্চয় শুরু করে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে রোজকার হস্তরেখা বিচার করা তোমাদের শেখাচ্ছি। এই হস্তরেখা বিচারের মাধ্যমে তোমরা নিজেদের হাত দেখার বিষয়ে অনেক জ্ঞান লাভ করতে পারছো। তোমরা আমার কাছ থেকে শিখে আশা করি নিজের হাতের বিচার করতে পারছো আর অপরের হাতের বিচারও করার চেষ্টা করছো। বন্ধুরা, হস্তরেখা বিচার এটা খুব বড় ব্যাপার। এটা সহজে চট করে একদিনে শিখে যাওয়া যায় না। এটা খুব বড় জিনিস। তোমাদের ধৈর্যের সঙ্গে সময় দিয়ে এই জিনিসগুলো শিখতে হবে। এটাও ঠিক পড়াশোনা। বন্ধুরা, তোমরা যদি রোজ আমার ভিডিওগুলো ফলো করো তাহলে তোমরা ধীরে ধীরে হস্তরেখা বিচার সম্বন্ধে অনেক জ্ঞান লাভ করতে পারবে। তোমরা নিজেদের হাতের বিচার করবে, ধীরে ধীরে পরের হাতে বিচারও করতে পারবে। তার জন্য আমি ধীরে সুস্থে তোমাদের অল্প অল্প করে শেখাচ্ছি। আমি যদি তোমাদের তাড়াহুড়ো করে শেখাই তোমরা নিজেরা ভুলে যাবে, তোমাদের মাথাতেও থাকবে না। আর তাছাড়া বন্ধুরা, আমি ডিটেলসে শেখাচ্ছি, সূক্ষ্ম সূক্ষ্ম রেখার বিচার করা শেখাচ্ছি। কটা রেখা নিয়ে আলোচনা করে দিলাম, জ্ঞান লাভ হয়ে গেল তা নয়। হস্তরেখা জানতে গেলে সূক্ষ্ম সূক্ষ্ম রেখার বিচার তোমাদের করতে হবে। আর বন্ধুরা, আমি আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে কিছু চমকপ্রদ জিনিস তোমাদের কাছে নিয়ে আসছি, যেগুলো হচ্ছে হস্তরেখার সঙ্গে সম্পর্ক রয়েছে। আর আমাদের রোজকার জীবনে কত রকমের সমস্যা রয়েছে, আমাদের হাতে কত নেগেটিভ রেখা রয়েছে, আমাদের জন্মছকে কত নেগেটিভ গ্রহ রয়েছে। সেই নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে যদি তোমরা আসতে পারো, তার জন্য আমি চেষ্টা করছি। এই শর্টসের মাধ্যমে তোমরা এগুলো পেয়ে যাবে। তোমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক নেগেটিভ প্রভাব কেটে যাবে। তোমরা নিজেদের ভাগ্যপথের বাধা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমাদের চলার পথও মসৃণ হবে। এসবগুলো শোনার জন্য, জানার জন্য তোমাদের কোথাও যেতে হবে না বন্ধুরা। কোনো জায়গায় ভর্তি হতে হবে না, কোনো টাকা খরচা করতে হবে না। ঘরে বসেই এগুলো পেয়ে যাবে এই ফোনের মাধ্যমে। তার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরা রোজ নতুন নতুন জিনিসও শিখতে পারো। আর আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের কোনো ডাউট তৈরি হয় মনের মধ্যে, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমাকে তোমরা উৎসাহ দেওয়ার জন্য ভিডিওগুলো পুরোটা দেখো, রোজ মিস করো না। তাহলে বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে উৎসাহ পেলে তোমরা যদি আমাকে এগিয়ে নিয়ে চলো, সাপোর্ট করো, আমিও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আর এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরাও নতুন নতুন জিনিস শিখতে পারবে, নতুন নতুন রোজ রোজ জ্ঞান তোমাদের অর্জন হবে। আবারও বলছি বন্ধুরা, তার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। তাহলে বন্ধুরা, চলো আজকে আবার নতুন কিছু হস্তরেখা বিচার মাধ্যমে শিখি। বন্ধুরা, আমরা কদিন ধরে রবি রেখা নিয়ে আলোচনা করছি। রবি রেখা আমাদের এই রবির ক্ষেত্র থেকে বেরিয়ে নিচের দিকে নেমে গেলে এটাকে বলে রবি রেখা। যে কোনো দিকে বেঁকে যেতে পারে। যেমন ভাগ্যরেখা আমরা আলোচনা করেছিলাম, ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উঠে উপর দিকে যেতে পারে। এটা রবি রেখাও রবির ক্ষেত্র থেকে উঠে নিচের দিকে যে কোনো দিকে বেঁকে যেতে পারে এবং বিভিন্ন রকমের তার ফল দিয়ে থাকে। রবি রেখার কাজ হচ্ছে বন্ধুরা, আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সম্মান সমস্ত কিছু দিয়ে থাকে রবি যদি পজিটিভ থাকে। আর নেগেটিভ থাকলে বন্ধুরা আমরা বলেছি
যে মিথ্যা অপবাদ, কলঙ্ক, মিথ্যা কলঙ্ক, মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া, দুর্নাম, অপবাদ, অপযশ সমস্ত কিছু আমরা পেয়ে থাকি রবি রেখা যদি আমাদের নেগেটিভ থাকে। তাহলে বন্ধুরা চলো আজকে সেই রবি রেখা নিয়ে আলোচনা স্টার্ট করছি। ধরো বন্ধুরা, এই রবির ক্ষেত্র থেকে রবি রেখা নামলো, তার মধ্যে যদি একটা আমরা তিল দেখতে পাই, কালো কোনো তিল দেখলাম, বা নিচের দিকেও যদি কোনো তিল দেখলাম, বা উপর দিকেও কোনো যদি তিল দেখলাম, তাহলে এটা কি ফল দিয়ে থাকবে বন্ধুরা? আমরা কিন্তু ভাগ্যরেখাতে বা আয়ুরেখাতে এসব জায়গায় পড়েছি, কালো স্পট, তিল, গর্ত এগুলো কোনোভাবেই, কাটা ছেঁড়া এগুলো কোনোভাবেই কিন্তু একেবারেই আমাদের কোনো ভালো ফল দেয় না। তার জন্য বন্ধুরা এই যদি আমরা দেখি, তার মানে জেনে রাখতে হবে আমরা বিপরীত ফল পাবো। রবি রেখার উপরে যদি আমরা এই রকম তিল চিহ্ন দেখে থাকি, তাহলে বন্ধুরা যে জাতক জাতিকার হাতে দেখবে সে ওই বয়সে তার চারিত্রিক দুর্বলতা, কলঙ্ক, নানা অশুভ ফল বোঝায়। তার মানে নিচের দিকে যদি থাকে সে কম বয়সে চারিত্রিক দুর্বলতার, ক্যারেক্টার নিয়ে কিছু প্রবলেম, কলঙ্ক তার জীবনে চলে আসতে পারে, আর কিছু নানা অশুভ ফল বোঝায়। তাহলে বন্ধুরা এটা ক্লিয়ার হলো যে যদি তিল চিহ্ন থাকে রবি রেখার উপর কি ফল দিয়ে থাকে। এবার বন্ধুরা আরেকটা দেখাচ্ছি। রবি রেখায় উপর থেকে উঠলো, উঠে নিচের দিকে ধরো সোজা চলে গেল। আরেকটা ধরো এইখানে একটা রেখা এরকম রইল। তাহলে কি হলো বন্ধুরা, এটা কি তৈরি করলো? একটা চতুষ্কোণ টাইপের তৈরি করলো না বন্ধুরা? ভালো করে দেখো, এটা চতুষ্কোণ তৈরি হলো। এটা আবার এখানেও থাকতে পারে। ধরো এরম একটা রেখা এখান থেকে উঠলো, বা এটা নিচের দিকে উপর দিকে উঠতে পারে, আর উপর থেকে নিচের দিকেও নামতে পারে। নেবে দেখা গেল এখানে একটা কোনো রেখা রয়েছে, দিয়ে কোনো পাতলা রেখা দিয়ে একটা চতুষ্কোণ তৈরি করলো। এখানেও হতে পারে, এখানেও হতে পারে। এখানে ধরো মেন রেখা দিয়ে, এই হৃদয় রেখা দিয়ে বন্ধুরা চতুষ্কোণটা তৈরি করেছে, আর এখানে তো বন্ধুরা শিরোরেখা দিয়ে চতুষ্কোণটা কিন্তু তৈরি হয়েছে। এখানে ধরো হৃদয় রেখা দিয়ে একটা চতুষ্কোণ, হৃদয় রেখা, আর এখানে একটা ধরো একটা কোনো রেখা এসে এরকমভাবে টাচ করেছে, তাহলে একটা চতুষ্কোণ। এই চতুষ্কোণ থাকলে বন্ধুরা যে বয়সে থাকবে, যদি নিচের দিকে থাকে সেই বয়সে, কম বয়সে, সে ওই নির্দিষ্ট বয়সে, যে বয়সে ইন্ডিকেট করছে, বয়সটা তোমরা বিচার করে নেবে, আমি শিখিয়ে দিয়েছি তোমারে কীভাবে বয়স বিচার করবে। ঠিক ওই নির্দিষ্ট বয়সে বন্ধুরা সেই জাতক বা জাতিকা জীবনে অর্থ সঞ্চয় করা শুরু করবে, বা অনেক কিছু টাকা পয়সা হাতে এলো, সে সেই টাকাগুলো কোথাও ইনভেস্ট করলো, মানে এটাকে সঞ্চয় বোঝাচ্ছে। আসলে তোমরা বুঝতে পারছো এটাকে অর্থ সঞ্চয় বোঝালো। যদি চতুষ্কোণ থাকে রবি রেখায়, তাহলে কি হবে? সেই জাতক বা জাতিকা সেই নির্দিষ্ট বয়সে অর্থ সঞ্চয় শুরু করবে। তাহলে বন্ধুরা তোমরা অনেকটাই আজকে শিখলে রবি রেখা নিয়ে। রবি রেখার উপর যদি তিল থাকে এটা কখনোই ভালো নয়। যে বয়সে থাকবে সেই বয়সে বন্ধুরা সে কলঙ্ক পাবে, সে তার চারিত্রিক দুর্বলতা বোঝাবে, নানা অশুভ ফল সেই তিলের জন্য পেয়ে থাকবে। আর যদি বন্ধুরা যদি রবি রেখার মধ্যে যদি আমরা চতুষ্কোণ দেখি, ধরো হৃদয় রেখা বা শিরোরেখা দিয়ে যদি চতুষ্কোণ তৈরি হয়, তাহলে বন্ধুরা যে বয়সে থাকবে সেই ঠিক সেই বয়সে বন্ধুরা অর্থ সঞ্চয় সে করবে জীবনে। তাহলে বন্ধুরা আজকে যা শিখলাম রবি রেখা নিয়ে, আবার কালকে নতুন শিখবো।